রান্না করার সময় আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় যে প্রেসার কুকারে কিছু সেদ্ধ করার সময় ভালভের ফাঁক দিয়ে জল বেরিয়ে আসে। এক উপকরণেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের বাঙালিদের হেসেলে কিন্তু রোজ ডাল রান্না হয়েই থাকে কম বেশি। এই ডাল রান্না করার সময় আমাদের কিন্তু এক সমস্যার সম্মুখীন হতে হয়। ডাল সাধারণত আমরা ভিজিয়ে রেখে তবেই প্রেসার কুকারে সেদ্ধ করি। এতে কিন্তু ডাল তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এই ডাল সেদ্ধ করার সময় প্রেসার কুকারের ঢাকনার মাঝে সেফটি ভালভ দিয়ে অনেক সময় কিন্তু এই ডালের জল বেরিয়ে আসে। তাতে প্রেসার কুকারও যেমন নোংরা হয়, তেমনি কিন্তু গ্যাস ওভেনটাও নোংরা হয়। সেটা পরিষ্কার করতে কিন্তু আমরা অনেকেই হিমশিম খাই। ঠিকই ধরেছো, আজকে এই বিষয়ে আমার ভিডিওটা। তাহলে এই সমস্যার সমাধান কি? ডাল সেদ্ধ করার সময় আমরা যেমন নুন, হলুদ, জল যোগ করি, তেমনি কিন্তু তোমাদের কয়েক ফোঁটা তেলও এতে অ্যাড করতে হবে। 2-3 ফোঁটা তেল অ্যাড করলেই হবে। আর এই সেফটি ভালভের ঢাকনার ছিদ্রেও কিন্তু 2-3 ফোঁটা তেল দিতে হবে। এতে কি হবে, সেফটি ভালভও ঠিকমতো কাজ করবে, সিটি ঠিকমতো পড়বে এবং তোমাদের এই ডালের জল উপচে কিন্তু বাইরে বেরিয়েও আসবে না। প্রেসার কুকারও থাকবে পরিষ্কার। আর যে বিষয় নজর দিতে হবে সেটা হলো প্রেসার কুকারের ঢাকনার গ্যাসকেটটি ঠিকমতো লাগানো আছে কিনা সেদিকে কিন্তু নজর দিতে হবে, কারণ গ্যাসকেটটি যদি আলগা হয়ে থাকে তাহলে কিন্তু সেখান দিয়েও এই ডালের জল বেরিয়ে আসতে পারে। তাই গ্যাসকেটটি যাতে সঠিক অবস্থানে থাকে সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া ডাল সেদ্ধ করার সময় ডাল আর জলের পরিমাণ যদি বেশি হয়, তাই অতিরিক্ত চাপে কিন্তু এই ভালভের ঢাকনা দিয়ে অনেক সময় কিন্তু ডালের জল বেরিয়ে আসতে পারে। এবার সবশেষে বলবো, এই গ্যাসকেটের পাশাপাশি সেফটি ভালভ মানে যে অংশ দিয়ে সিটি পড়ে সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেখানেও কিন্তু ময়লা জমে অনেক সময় কিন্তু রান্না করতে বা সিটি পড়তে অসুবিধা হতে পারে। তাই এই বিষয়গুলি মাথায় রাখলে কিন্তু তোমাদের এই প্রেসার কুকার যেমন নোংরা হবে না, তেমনি গ্যাস ওভেনও থাকবে পরিষ্কার। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।